হ্যালো বন্ধুরা, সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। মজার রেসিপিটা কি? আমি এই গজাটার নাম দিয়েছি বিনুনি গজা। তো চলো বন্ধুরা, বিনুনি গজাটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করছি। বিনুনি গজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, এইবার আমি সাদা তেল দিয়ে ময়াম করে নেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তেলের পরিমাণটা বেশি দিলে ময়ামটাও খুব সুন্দর হয় এবং নরম এবং খাস্তা হয়। তো ময়াম করা হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। প্রত্যেকটা ফ্রাইড রেসিপির ময়দা মাখানোটা ঠিক এরকম পদ্ধতিতেই মাখানো হয়। তো আমি 15 মিনিট পরে ঘুরে এলাম, আর একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো, এইরকম লম্বা লম্বা করে আমি লেচি করে নিয়েছি। এখন এটা বিনুনি করব। আমরা যেরকম বিনুনি করে থাকি ঠিক সেরকম করে বিনুনি করব। আমি বিনুনি করে 3টে আইটেম তৈরি করব। একটা করব হচ্ছে ফুলের মতো, আরেকটা করব পাতার মতো, আর একটা লম্বা লম্বা গজার মতো করব। বিনুনি করা হয়ে গেল। এবার দুটো সাইড একটু সরু হয়েছিল, ওগুলো কেটে নিলাম। কেটে নিয়ে দুটো মুখ একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি এবং সেটা একটু জল দিয়ে নিয়ে তারপরে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল। গোল একটা আইটেম আমি করলাম। এবার করব দুটো পাতার মতো আইটেম করব। বিনুনি করা হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চেপে চেপে নেব, নাহলে শেকলের মতো দেখতে লাগছে, বিনুনির মতো লাগছে না, তাই একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম। এবার আমি মাঝখানটা দুটো ভাগ করে নেব সমান করে। এখানে দুটো পাতার মতো আমি তৈরি করলাম। তারপরে এই যে দেখো, লম্বা করে বেলুনি করে নিয়েছি। এবার এখানে 4টে লম্বা লম্বা করে গজার মতো তৈরি করে নিচ্ছি। দুটো সাইড একটু আঙুল দিয়ে চেপে দেবো, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজার রেসিপি। আমি এই রেসিপিটির নাম দিয়েছি বিনুনি গজা। এবার আমি
কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সবগুলো গজাই আমি একসাথে দিয়ে দেব। তো ফ্রাই করা হয়ে গেল, এইবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা, যেরকম তৈরি করেছিলাম ঠিক সেরকমই ফ্রাই হয়ে গেছে, একটু ভেঙেও যায়নি, কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক সেরকমই রয়েছে। তো নামিয়ে নিচ্ছি এবার। তো বন্ধুরা, তোমরা এটা চাইলে এইভাবেও রেখে দিতে পারো। আমি যেহেতু ময়দা মাখানোর সময় চিনি দিইনি, নোনতা নোনতা লাগবে নিমকির মতো। আর আমি এটা এখন চিনির শিরা করে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, গজাতে যেরকম দেওয়া হয় ঠিক সেরকম। তো আমি 1 কাপের থেকে একটু সামান্য কম চিনি নিয়ে নিলাম। যেরকম পরিমাণ আমি চিনি নিয়েছি কাপের ঠিক ততটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে চিনি গলে যাওয়ার পরে আরও একটু জাল করে নিয়েছি। এখন ফেনা এসে গেছে, ফেনা এসে গেলে বুঝে নিতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। আর হাতে করে একটু দেখেও নিতে হবে চিটচিটে আঠা ভাব হলো কিনা। ফেনা উঠে গেছে তো বুঝে নিয়েছি যে আমার শিরাটা রেডি হয়ে গেছে এবং চিটচিটেও হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে গজাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা এইভাবে ড্রাইও রেখে দিতে পারো। খানিকক্ষণ আমি জাল করে নিলাম। জাল করে নিলে কি হয়, ভেতরে রসগুলো ঢুকে যাবে। তারপরে এখন আমি জালটা বন্ধ করে দিয়েছি। আর এইবার নাড়াচাড়া করতে করতে ওই যেই শিরাটা রয়েছে সেই শিরাটা ভেতরে টেনে নেবে, প্লাস গায়ে অল্প অল্প করে লেগে থাকবে। খুব একটা বেশি ঝুরঝুরে সাদা সাদা হয়ে লেগে থাকবে না, ভেতরে যেহেতু অনেকটাই রস ঢুকে গেছে। আর এখন বাদবাকি যেটুকু আছে সেটুকু উপরে উপরে সামান্য বোঝা যাবে। এই দেখো বন্ধুরা, এইরকম। তোমরা চাইলে এরকমও রেখে দিতে পারো, এটা নিমকির মতো খেতে লাগবে। আর এই যে দেখো আমি এরকম করেছি, এটা সত্যি তোমাদের কি বলবো, খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে। আমি যখন বাড়িতে কোনো কিছু রেসিপি তৈরি করি তখন সেটা যদি আমার খুবই ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ঠিক এটাও ঠিক সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরে রস ঢুকে নরম হয়ে গেছে এবং উপরটা খাস্তা, দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা, মজার রেসিপিটা? শুধু মজাই না, এই রেসিপিটা খুবই টেস্টি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো যদি তোমাদের ভালো লাগে। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।